ঝিনাইদহ শহরের কাছে অবস্থিত একটি সুন্দর ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র তামান্না পার্ক। পরিচ্ছন্ন পরিবেশ, সবুজে ঘেরা চারপাশ এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা। আছে বাচ্চাদের জন্য সুন্দর কিছু সাইড এবং আছে সুন্দর সুন্দর কিছু রাইড। সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে, তো সম্পূর্ণ আটাকে দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলা শহরের প্রাচীন একটা বিনোদন কেন্দ্র তামান্না পার্ক, যেটার এন্ট্রি ফি ছিল 50 টাকা পার পারসন। আর হ্যাঁ, এই পার্কটি কিন্তু খুবই প্রাচীন, যেটার উদ্বোধন হয়েছিল 14 সালে। সুতরাং বোঝা যায় তারও 2-1 বছর আগে থেকে এটার কাজ শুরু হয়েছিল। আর ঢোকার পরের প্রথম পরিবেশটাই এরকম নিরিবিলি। তো আমরা তামান্না পার্কের ভিতরে প্রবেশ করলাম। এবার আমরা পুরোটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আপনাদের সাথেই থাকুন এবং চলুন আমরা এই সৌন্দর্যটা উপভোগ করি। আর আজকে আমাদের সাথে আছে যারা পরিচিত হই, তার নাম খবির সাহেব, সে আমার বন্ধু। আরেকজন আছে ক্যামেরার পিছনে, তো চলুন দেখি তারে। আরেকজন আছে এই যে সাহিদ, এটা আমার আরেকটা বন্ধু। তো আমরা ভিতরে যাই, চলুন এবার দেখানোর চেষ্টা করি। আর হ্যাঁ, এটা কিন্তু ঝিনাইদহের খুব প্রাচীন একটা, অনেক বছর, কিছু না হোক 10-15 বছর তো হবেই। তো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে এবং কী কী সৌন্দর্য। ঝিনাইদহ আরাপুর থেকে কুষ্টিয়া রোডে একটু আগে আসলে 4-5 কিলো এরকম একটা সাইনবোর্ড। তারপরে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাতে আগিয়ে গেলেই এই যে তামান্না পার্কের। এবার আসুন এই পার্ক সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। প্রথমে ঢোকার পরে এরকম খুবই সিম্পল একটা কাজ দেখা যাবে। সত্য কথা বলতে এই পার্কটি খুবই সিমসাম এবং খুবই ছোট এবং নিরিবিলি একটা পরিবেশ। যদি মনে করেন খুব জাঁকজমকপূর্ণ হবে, তাহলে এই বিনোদন কেন্দ্রটি আপনার জন্য না। আর যদি চান যে সিম্পলের ভিতরে একটু সময় কাটাবেন ছোট জায়গার ভিতরে, তাহলে অবশ্যই আপনি একবার হলেও এই পার্কটি ভিজিট করতে পারেন। তো একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো এখানকার যে বাথরুমের পরিবেশটা কিন্তু খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর। যদিও এই পার্কটা অনেক ছোট, তবে অনেক সুন্দর। মোটামুটি অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, আমরা এখন অ্যাক্টিভিটিসগুলো দেখার চেষ্টা করব। এবং এই পার্কটা কিন্তু আসলে অনেক পুরাতন, অনেক বছর আগের। ওই যে আমাদের এই ঝিনাইদহের সবচেয়ে বড় যে পার্কটা জোহান পার্কেরও কিন্তু অনেক আগে এটা স্থাপনা করা হয়েছে। তো আমরা এখন ঘুরে চলেন, দেখার চেষ্টা করি দেখি কি আছে। যে এটা হলো বাচ্চাদের মানে বাচ্চাদের সাইডটা। চলো আমরা একটু দিয়ে একটু বাচ্চামি করি। এর ভিতরে একটা কাজ হয়েছে, সেটা হলো ওর ভিতরে আমরা যখন ওয়াশরুমে গেলাম, তখন ওখানে দেয়ালে একটা মেয়ের নাম দিয়ে নাম্বার দেওয়া ছিল। তাই যে সে খুব সরি দেবান ব্যক্তি, সেজন্য নাম্বারটাও কেটে দিয়ে আসছে। কত ভালো মানুষ, কত হৃদয়ের মানুষ, খুব বড় হৃদয়। তুমি সাইকেল চালানো শিখবে, তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার। যদিও পার্কটা অনেক ছোট, কিন্তু ভালো কিছু রাইড রয়েছে এই ছোট জায়গার ভিতরেই, চাইলে আপনারা উপভোগ করতে পারবেন এবং খুবই সুলভ মূল্যে। এবং বাচ্চাদের জোনটাও আমার খুব ভালো লেগেছিল। তা গেট দিয়ে ঢোকার পরে সামনাসামনি এসে যে রাইডগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো আছে সব এই জায়গায়। আর ওই পাশে বাথরুম দেখলেন, বাথরুমের পাশে সুন্দর নামাজের জায়গাও আছে। এবং মূল নিরিবিলি প্লেসটা হলো যে এই পাশে ঢোকার পরেই ডান হাতে। তো আমরা এটাও দেখানোর চেষ্টা করব।
তো এই জায়গা খুব নিরিবিলি সিকিউর জায়গা, খালি কাপল আছে, আমরা আস্তে আস্তে দেখবো, আপনারা দেখানোর চেষ্টা করবো, চুপচাপ খালি দেখেন। আমরা বর্তমান আছি ভন্ডামো জায়গায়, এখানে চারিপাশে শুধু ভন্ডামো হয়। কি খুব তুমি কিছু দেখেছো? দেখতে মনে হবে এটা তামান্না পার্ক, কিন্তু আসলে এটা শিশু পার্ক। এখানে শিশু পার্ক না, মানে শিশু উৎপাদন করা হয়। থাক, বাজে কথা না বলি। এখানে বিভিন্ন ধরনের শিশু উৎপাদন হয়, শিশু উৎপাদন কেন্দ্র। থাক থাক, আর কিছু না বলি, চুপচাপ খালি দেখার জায়গা, এটা কোনো কথা বলা যাবে না। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আপনারা সুন্দর সুন্দর প্যান্ডেল পাবেন যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করার জন্য, এবং এখানকার নামগুলা, পাখির নাম খুবই ইন্টারেস্টিং। তারপরে মেশিন ঠান্ডা গেছে, আমরা তো ভিতরে জায়গা